আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু তথ্য নিয়ে হাজির হলাম। প্রথমে এবার জানতে পারবেন ভূমি মন্ত্রী কিন্তু অবশেষে ধরা খেয়েছেন। যুক্তরাজ্যে প্রায় ৩৬০টির বাড়ির মালিক এই ভূমি মন্ত্রী সাইফুজ্জামান। শুধু তাই নয়, আল জাজিরার সেই ইনভেস্টিগেশন ও প্রতিবেদনে দেখানো হয়েছে ৩,০০০ কোটি ডলারের সম্পত্তি কিভাবে বিদেশে রয়েছে এবং মাত্র একটি মন্ত্রী হয়ে কিভাবে এত কোটি কোটি ডলার সম্পত্তি তিনি অর্জন করলেন। দ্য মিনিস্টার্স মিলিয়নস নামের প্রতিবেদনে, অর্থাৎ মন্ত্রীর কোটি কোটি ডলার, এমন শিরোনামে আল জাজিরার ইনভেস্টিগেশন প্রতিবেদনে তুলে ধরেছে এই মন্ত্রীর লোমহর্ষক দুর্নীতি তথ্য। কিভাবে তিনি ধরা খেলেন সেই সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরব। এরপর জানিয়ে দিব অবশেষে কিন্তু এবার তারেক রহমান দেশে ফিরতে যাচ্ছেন এবং এমন একটি গুঞ্জনও শোনা যাচ্ছে কোন প্রক্রিয়ায় দেশে ফিরবেন এই তারেক রহমান, কিভাবে তিনি দেশে আসবেন এ নিয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন। কেননা মানহানি মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। এর সাথে তিনি বলেছেনও কোনোভাবেই এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আরও কি কি বিষয় উঠে আসলো ভিডিওর শেষ অংশে জানতে পারবেন এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আপনাদের মাঝে মূল বিষয় তুলে ধরতে যাচ্ছি। যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। বিদেশে সাবেক ভূমিমন্ত্রী এত কোটি কোটি ডলারের সম্পত্তি তিনি কিভাবে নিলেন, এমন একটি লোমহর্ষক দুর্নীতির তথ্য এবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিষয়ে তথ্য দিয়েছে কিন্তু আল জাজিরা ইনভেস্টিগেশন টিম। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী এই সাইফুজ্জামান চৌধুরী কোটি কোটি ডলারের সম্পত্তি করেছেন। আল জাজিরার অনুসন্ধানের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সাইফুজ্জামানকে নিয়ে মিনিস্টার্স মিলিয়নস নামের শিরোনামে প্রতিবেদনটি আল জাজিরার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এবং প্রকাশ করার মাত্র রাতারাতি কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। বছরের মাত্র ১৫ লাখ টাকা বেতন পাওয়া বাংলাদেশের একজন মন্ত্রী কিভাবে $1/2 বিলিয়ন সম্পত্তির সাম্রাজ্য গড়ে তুললেন, আল জাজিরার অনুসন্ধানী দল তা নিছকভাবে প্রমাণ করে দিয়েছে এবং সেই সকল বিষয়গুলো সামনে এনেছে। বাংলাদেশের আইন অনুযায়ী কোনো নাগরিক দেশ থেকে বছরে $12,000 বেশি নিতে পারবে না। দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবে না। তবে আল জাজিরার অনুসন্ধানে উঠে এসেছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $25 কোটি বিনিময়ে শুধু ব্রিটেনেই ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যার মূল্য বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩,০০০ কোটি টাকার সমান। তাহলে বুঝুন এই মন্ত্রী কতটা দুর্নীতিপরায়ণ। এখানেই শেষ নয়, এছাড়া ভূসম্পত্তি গড়েছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও, দুবাই, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও। সব মিলে তিনি ৫০০রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $৭০ কোটি। আল জাজিরা বলেছে সাবেক এই ভূমিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সখ্যতা ছিল, যা তিনি নিজেই স্বীকার করেছেন। ভিডিওতে এমন তথ্য উঠে এসেছে, তিনি বলেছেন, আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, আমিও তার কাছের লোক। শেখ হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী ২০১৭ সালের দিকে সম্পত্তি কেনা বাড়িয়ে দেন। ২০১৯ সালে যখন তিনি মন্ত্রী হন তখন একটি আরও বাড়ে। প্রতিবেদনে বলা হয় গত বছরে তাদের এক সাংবাদিক বিনিয়োগকারীদের ছদ্মবেশে সাইফুজ্জামানের $1,40,40,00,000 মূল্যের বাড়িতে যান। সেখানে কিন্তু তারা হ্যান্ডশেকও করেন, এমন একটি ভিডিও তথ্যতে দেখা যায়। ওই সময় সাংবাদিকদের সাক্ষাৎকারে সাইফুজ্জামান অনেকটা অহংকারের সুরেই জানান তিনি কুমিরের চামড়ার তৈরি জুতা পরেন। এই জুতার দাম জানলে আপনারা অবাক হতে বাধ্যই হবেন। এই জুতার জন্য হাজার হাজার ডলারও খরচ করেন তিনি এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকে ইতালিয়ান স্যুটও তৈরি করেন তিনি। এছাড়াও ওই সাংবাদিকদের নিজের বাড়িটিতে ঘুরিয়ে দেখান, যেখানে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর, নতুন রেলস রয়েলস গাড়ি এবং সেই সাথে গাড়ি পার্কিং এবং আন্ডারগ্রাউন্ড পার্কও রয়েছে। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেন যুক্তরাষ্ট্র আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। এছাড়া ছাত্র জনতার গণবিপ্লবের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তখন সাইফুজ্জামানও দেশ ছেড়ে চলে যান। তবে তিনি দেশ ছেড়ে চলে গেলেও তার যে কুকর্ম সেগুলো কিন্তু রয়ে গেছে। এত কোটি কোটি ডলার তিনি পাচার করলেন অথচ কেউ জানল না। আল জাজিরা অনুসারে বলছে লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংকে ডিবিএস থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রুহুল বর্ণার সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। এভাবে তিনি বিদেশে এত এত সম্পদ গড়েছেন সেই ধারণাও পাওয়া গেছে। এই ভূমিমন্ত্রী তার যেই লোমহর্ষক দুর্নীতি সে সকল যখন আল জাজিরা ইনভেস্টিগেশন তুলে ধরে তিনি তো অবাক, কেননা তার সাথে যারা হ্যান্ডশেক করেছে তারা যে গোপন ক্যামেরায় ভিডিও করবেন সে বিষয়টা তিনি কখনো
কল্পনাও আনেননি। শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করেছেন আল জাজিরাকে এই সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান। তবে সাইফুজ্জামানের দুর্নীতি এখনো শেষ হয়নি। সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের লোক, বিশ্বস্ত। 2014 সালে সংসদ সদস্য প্রতিমন্ত্রী হন। 2019 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। এই ভূমিমন্ত্রী করার পর তার কিন্তু কেনা বেচা আরো বেড়ে যায়। বাংলাদেশে থাকা মিডিয়াগুলো তারা নিজের দেশের কে কোথায় কি করছে সেই সকল খোঁজ রাখেন, অথচ ভিন্ন একটি দেশের আল জাজিরা একটি সংবাদ মাধ্যম তারা কিভাবে বাংলাদেশের এই ভূমিমন্ত্রী সম্পর্কে এত খোঁজ খবর নিয়ে একটি প্রতিবেদন তৈরি করলেন, সত্যি অবাক বিষয়। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার কোন প্রক্রিয়ায় দেশে ফিরতে পারেন তারেক রহমান, সে বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি। তারেক রহমানের সম্মতি পেল তার সাজা স্থগিত চেয়ে সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী নেতা। অবশ্যই তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন তিনি। কবে নাগাদ ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই তারেক রহমান দেশ ছেড়েছেন 2008 সালের 11 সেপ্টেম্বর। এরপর তার বিরুদ্ধে একের পর এক দেয়া হয় মামলা, যাবজ্জীবন সহ 4 মামলায় তাকে দেয়া হয় সাজা। এমনকি তারেক রহমানের বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দেয় আদালত। উচ্চ আদালত সেই আদালতের নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত কোনো প্রচার গণমাধ্যম তার কোনো ভিডিও প্রচার করতো না। তবে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ওই দিনই দেশের সব গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করে। দলটির সিনিয়র নেতারা বলেন, খুব শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। তবে 45 দিন পরেও তাকে ফেরানোর আইনি বাধা কাটাতে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। দলটির আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন বলেন, তারেক রহমানের সম্মতি পেলে তার অপেক্ষাই হয়েছে। সম্মতি পেলেই ফৌজদারি কার্যবিধি 401 ধারা প্রয়োগ করে তারেক রহমানের সাজা স্থগিতের আবেদন করা হবে বলে সরকারের কাছে জানিয়েছে। তারপরেই তারকে দেশে আনার প্রক্রিয়া চলবে। তবে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার বলেন, আইনি পথে ছাড়া অন্য কোনো পথে ফিরবেন না তারেক রহমান। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন, আর যেগুলো রায় হয়নি সেগুলো বিষয়ে আইনগত পদক্ষেপে নিচ্ছি বলেও জানান। তারেক রহমান কবে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নিজে নেবেন বলেও জানিয়েছে তার আইনজীবী। আর ফৌজদারি আইন বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান বলেন, তারেক রহমানের উচিত দেশে ফিরে মামলার বাতিলের আবেদন করা। তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে। 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিনি। এছাড়াও আরও 5টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে। আরও কিছু মামলা স্থগিত রয়েছে, তবে কোনো মামলাতে তিনি সাজা ভোগ করেননি। তাকে পলাতক দেখিয়ে বিচার করা হয়েছে এইসব মামলার। দীর্ঘ 16 বছর পর সপরিবারে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিএনপির এই নেতা। দেখা যায় তিনি কবে নাগাদ দেশে ফেরেন। মানহানির মামলায় খালাস পেয়েছেন সেটি হচ্ছে তারেক রহমান। হবিগঞ্জ ছাত্রলীগ নেতার করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 19 সেপ্টেম্বর সকালে হবিগঞ্জে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল আলিম এই আদেশ দেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান তুহিন বাদী হয়ে মামলাটি করেন। সেই মামলায় তিনি খালাস পেয়েছেন।